আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আরকে নিউজ পেজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর 2025 সালের ইংরেজি প্রথম পত্র বই থেকে। I am মোহাম্মদ নূর মুজাহিদ বিশ্বাস রেজা, অ্যাসিস্ট্যান্ট টিচার সোসিওলজি, রতন দেয়া রজনীকান্ত গভর্নমেন্ট মডেল হাই স্কুল, কালুখালী, রাজবাড়ী। English for today, class 7, Unit 4, Lesson 7, The Homemaker, Part 1, Activities A, B, C. 39, Unit 4, People who make a difference. Lesson 7 এর নাম কি? The Homemaker. এটা হচ্ছে The Homemaker এর Part 1, ঠিক আছে? মানে গৃহকর্ত্রী 1 নাম্বার পর্ব। এই নাম্বার অ্যাক্টিভিটিতে কি আছে দেখো, look at the pictures and discuss the following question in pairs. নিচের ছবিগুলো লক্ষ্য করো এবং জোড়ায় জোড়ায় নিচের প্রশ্নটি আলোচনা করো। কি প্রশ্নটি আছে? 6টা ছবি আছে এখানে। প্রশ্নটা হচ্ছে, where do you think the family lives? যে পরিবারটি কোথায় বাস করে বলে তুমি মনে করো। এর অ্যানসারে আমরা কি লিখতে পারি? যে ফার্স্ট ফ্রেন্ড বলতেছে, প্রথম স্টুডেন্ট, ফ্রেন্ড, হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য ফ্যামিলি লিভস? বন্ধু, তোমার মতে পরিবারটি কোথায় বাস করে বলে মনে হয়? তখন দ্বিতীয় শিক্ষার্থী অ্যান্সার দিচ্ছে, আই থিঙ্ক দ্য ফ্যামিলি লিভস ইন এ ভিলেজ। যে আমার মনে হয় বা আমি মনে করি পরিবারটি একটি গ্রামে বাস করে। তো প্রথম শিক্ষার্থী বলছে, আই অলসো এগ্রি উইথ ইউ, থ্যাংক ইউ, আমিও তোমার সাথে একমত, ধন্যবাদ। দ্বিতীয় শিক্ষার্থী বলছে, ইউ আর ওয়েলকাম, তোমাকেও স্বাগত। অ্যাক্টিভিটি বি, ওকে। অ্যান্সার, প্রথম শিক্ষার্থী বলছে, ফ্রেন্ড, হোয়াট ডু ইউ সি ইন পিকচার 1? বন্ধু, 1 নং ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? তখন দ্বিতীয় শিক্ষার্থী বলছে, মিসেস নাজমা ইজ কুকিং ফুড। জনাবা নাজমা খাবার রান্না করছে। তো প্রথম শিক্ষার্থী বলছে, ওয়েল, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার 2? আচ্ছা, 2 নং ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? তখন দ্বিতীয় শিক্ষার্থী বলছে, শি ইজ সার্ভিং ফুড টু হার হাজবেন্ড এন্ড ডটার্স। যে তিনি তার স্বামী এবং কন্যাদের খাবার পরিবেশন করছেন। তো প্রথম শিক্ষার্থী তখন বলছে, হোয়াট ডু ইউ সি ইন পিকচার 3? 3 নং ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? দ্বিতীয় শিক্ষার্থী বলছে, মিস্টার জয়নুল আলী ইজ গোয়িং আউট টু ওয়ার্ক হোল্ডিং হিজ বক্স ওভার হিজ হেড। জনাব জয়নুল আলী মাথায় বাক্স রেখে কাজ করতে বের হচ্ছেন। প্রথম শিক্ষার্থী আবার বলছে, হোয়াট ডু ইউ সি ইন পিকচার 4? 4 নং ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? তখন দ্বিতীয় শিক্ষার্থী অ্যান্সার দিচ্ছে যে মিসেস নাজমা ইজ separating dry stock from paddy by hitting it against the drum. জনাবা নাজমা ড্রামে আঘাত করে ধান থেকে খড়কুটো আলাদা করছেন। প্রথম শিক্ষার্থী আবার প্রশ্ন করছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার 5? 5 নং ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? এর অ্যান্সারটা হচ্ছে, দ্বিতীয় শিক্ষার্থী দিচ্ছে যে টু গার্লস আর প্লেইং অন দ্য গ্রাউন্ড। দুজন বালিকা মাটিতে খেলা করছে। প্রথম শিক্ষার্থী আবার বলছে, এন্ড হোয়াট ডু ইউ সি ইন পিকচার 6? আর 6 নং ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? তখন দ্বিতীয় শিক্ষার্থী বলছে, she is separating husk from rice by using a winnowing fan. তিনি কুলা ব্যবহার করে চাল থেকে তুষ আলাদা করছে, ঠিক আছে? তো প্রথম শিক্ষার্থী বলছে, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় শিক্ষার্থী বলছে, ওয়েলকাম বা স্বাগতম। এরপর যে আমরা অ্যাক্টিভিটি সি তে একটা টেক্সট আছে, পুরো টেক্সটটাই হচ্ছে এখন বাংলায় অনুবাদ করে তোমাদের সামনে উপস্থাপন করব, কারণ আগামী ক্লাসে আমরা এই টেক্সটের আলোকে বাকি যে অ্যাক্টিভিটিগুলো আছে, অ্যাক্টিভিটি ডি, তারপর অ্যাক্টিভিটি ই, ঠিক আছে, অ্যাক্টিভিটি এফ, এগুলোর সমাধান আমরা আগামী ক্লাসে করে দেব, যেটা রয়েছে তোমাদের বইয়ের 40 পৃষ্ঠায়। তো আসো এখন আমরা টেক্সটটা পড়ি। পুরো টেক্সটটা হচ্ছে এখানে লাইন বাই লাইন পড়ে তোমাদের সামনে বাংলায় উপস্থাপন করছি, ঠিক আছে? মনোযোগ দিয়ে শোনো। রিড অ্যাবাউট দ্য ফ্যামিলি, পরিবারটি সম্পর্কে পড়ো। মিসেস নাজমা and Mr. Joinul Ali live in a small village with their daughters, Nitu, aged 7, and Nitu, aged 5. তো জনাব নাজমা এবং জনাব জয়নুল আলী ছোট একটি গ্রামে তাদের কন্যা 7 বছর বয়স্ক মিতু এবং 5 বছর বয়স্ক নিতুর সাথে থাকে, ঠিক আছে? জয়নুল ইজ এ কার্পেন্টার। জয়নুল একজন কাঠমিস্ত্রি। তাহলে কার্পেন্টার শব্দের অর্থ হচ্ছে কি? কার্পেন্টার মানে কাঠমিস্ত্রি, এটা মনে রাখবে তোমরা। He is hired by the villagers to make chairs, tables, pira, that means low stool, and other furniture. তো চেয়ার, টেবিল, পিড়া মানে ছোট টুল এবং অন্যান্য আসবাবপত্র তৈরি করতে গ্রামের লোকজন তাকে ভাড়া করে নিয়ে যায়। He is also asked to do small repair work. তো তাকে ছোট ছোট মেরামতের কাজ করতেও বলা হয়ে থাকে। But Joynul does not find work every day. তবে জয়নুল কিন্তু প্রতিদিন কাজ খুঁজে পান না। Lives from hand to mouth. তিনি দিন আনেন দিন খান। তাহলে হ্যান্ড টু মাউথ কথার অর্থ কি? দিন এনে দিন খাওয়া। এটা একটা ইডিয়মস এন্ড ফ্রেজেস এর মধ্যে রয়েছে, ঠিক আছে? তো সেকেন্ড প্যারা দেখি, ফার্স্ট প্যারা তো শেষ।
Nazma does all the work at home from morning to night. নাজমা সকাল থেকে রাত পর্যন্ত বাড়িতে সব কাজ করেন। রেইন অর শাইন, তিনি বৃষ্টি যদি হয় বা খারাপ আবহাওয়া থাকে সেখানেও কাজ করেন। Sometimes she sits with Mitu and Nitu and teaches them Bangla and English alphabets and some numbers. তো মাঝে মাঝে তিনি যেটা করেন তিনি হচ্ছে মিতু এবং নিতুর সাথে বসে বাংলা এবং ইংরেজি বর্ণমালা এবং কিছু সংখ্যা পড়ান তাদের। They do not go to school, তারা বিদ্যালয়ে যায় না। নাজমা could study only up to class 5. নাজমা শুধুমাত্র পঞ্চম শ্রেণী পর্যন্তই পড়তে পেরেছিলেন। জয়নুল could not study, আর জয়নুল তো নিরক্ষর, সে পড়াশোনা কখনো করতে পারেনি। ঠিক আছে? আজ আর নয়, এখানে শেষ করছি। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভিডিও ক্লাসটি ভালো লেগেছে। আগামী মাল্টিমিডিয়া ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এছাড়াও এই পেজের অন্যান্য ভিডিওগুলোও দেখবে এবং শেয়ার, লাইক, কমেন্ট করবে যাতে অন্যান্যরাও উপকৃত হতে পারে।